কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে কোটা আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে রেখে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্র দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের চলমান ইস্যুতে আন্দোলনকারীদের উপর হামলা, হয়রানি ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চান। তার উত্তরে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে প্রকাশ্যে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান ইস্যুর স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাবেশের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা সারা বাংলাদেশে আংশিকভাবে টেলিযোগাযোগ পরিষেবা চালুর বিষয় অবগত আছি। একই সাথে আমরা সেখানকার জনসাধারণকে সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলো ব্যবহার করতে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর ফলে মার্কিন নাগরিকদের পাশাপাশি বাংলাদেশের নাগরিকরাও গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবেন। ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন, বাংলাদেশে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অসংখ্য সদস্য এবং সিনেটর। কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন, বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের জঙ্গি আখ্যা দিয়ে সহিংসভাবে দমন করার কথা বলা হয়েছে। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? তার উত্তরে মার্কিন এই মুখপাত্র বলেন, যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায় তাদের সকল প্রচেষ্টাকে আমরা অবশ্যই সমর্থন করি। যেহেতু আপনার প্রশ্নটি কংগ্রেসের সাথে সম্পৃক্ত, তাই আমরা সুনির্দিষ্টভাবে এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তবে আমরা অবশ্যই কংগ্রেসে আমাদের সহকর্মীদের যে কোনো প্রশ্নের প্রতিক্রিয়া গভীরভাবে জানিয়ে থাকি।